একটি ট্যাকেলের মূল্য ছিল ৩০ মিলিয়ন ইউরো এবং এটা হওয়ার কারণটা হচ্ছে ট্যাকেলটা করতে হবে লিওনেল মেসিকে। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে প্রথমে মেসির করা পেনাল্টির গোল এবং তার কিছু মিনিট পরে আলভারেজের করা একটি গোলে আর্জেন্টিনা লিডে চলে গিয়েছিল। ক্রোয়েশিয়া তারপরেও চেষ্টা করতেছিল কিভাবে লিড নেওয়া যায়। সে প্রচেষ্টা অব্যাহতই ছিল এবং ম্যাচের ঠিক ৩৮তম মিনিটে মেসির কাছে বল ছিল এবং মেসি ছিল ক্রোয়েশিয়ার ডি বক্সের ভিতরে। সেখানে মেসির কাছ থেকে বল নেওয়াই ছিল ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইনের মূল কাজ, কেননা লিওনেল মেসি যে কোনোভাবে অ্যাসিস্ট করে দিতে পারেন এবং সেই অ্যাসিস্টে গোল হয়ে যেতে পারে। ঠিক সে সময় মেসির কাছে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোস্কো গাভার্ডিওলস ছিলেন এবং তার একটা ট্যাকেলই পারত মেসির কাছ থেকে বলটি কেড়ে নিতে, কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না এবং তার উপর ডি বক্সের ভিতরে ছিল সবাই। তো ট্যাকেলটা না হয়ে ফাউল হলে পেনাল্টিতে গিয়ে গড়াবে। তিনি তারপরও চেষ্টা করছিলেন বলটিকে নিজের কাছে নেওয়ার, কিন্তু ঠিক সে মুহূর্তে মেসি বলটি রাইট সাইডে আলভারেজের কাছে পাস করে দেন এবং আলভারেজ মেসির সে অ্যাসিস্টকে কাজে লাগিয়ে গোল করে দেয়। মেসির কাছ থেকে বল না নিতে পারার কারণে সেই মুহূর্তে জোস্কো গাভার্ডিওস মার্কেট ভ্যালু 30 মিলিয়ন ইউরো কমে যায়। জাস্ট ইমেজিন, মেসির করে একটি অ্যাসিস্ট একজন ডিফেন্ডারের মার্কেট ভ্যালু 30 বিলিয়ন ইউরো কমিয়ে দিতে পারে।